আজকের আমি আমার আলোচনার ইন্ট্রোডাকশন, আলোচনার মোকদ্দমা, আলোচনার বিষয়বস্তু রাখলাম নিকাহ, বিবাহের অধ্যায় সম্পর্কে হালকা টাচিং দিয়ে আলোচনা শেষ করব। সব থেকে ভালো মানুষ, সব থেকে চরিত্রবান মানুষ, সব থেকে গ্রেট মানুষ, সব থেকে মহান মানুষ, সব থেকে চারিদিক থেকে যার চরিত্র এবং ভালো, সে কোন মানুষটা জানেন? দেখবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজাতে পারে, সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি। সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি যে নিজের মেয়ের বিয়েতে টাকা খরচ করতে পারে, সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি। যত বড় র্যাঙ্কের লোক হোক না কেন, যত বড় পজিশনের লোক হোক না কেন, যখন ভিতর থেকে তার প্রাণটা বের হয়ে যাবে, তখন সকলের একটাই নাম, সেটা হলো লাশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله আমি গোলাম তোমায় হে পরওয়ার, গোলাম করে রেখো আমারে, করোনা কভু ভিখারি আমায়, দুনিয়ার মানুষের দুয়ারে, ও দুনিয়ার মানুষের দুয়ারে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সমস্ত প্রশংসা, সমস্ত তারিফ, সমস্ত গুণকীর্তন, আরাধনা, উপাসনা সেই মহান আল্লাহ পাকের জন্য। সেজন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই জানাস্তান সেই আকায়ে তাজদারে মদিনা আহমদে মুস্তফা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ ও সালাম অযাচিতভাবে বর্ষিত হোক। সেই জন্য সমবেত কণ্ঠে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের আমি আমার আলোচনার ইন্ট্রোডাকশন, আলোচনার মোকদ্দমা, আলোচনার বিষয়বস্তু রাখলাম স্ট্রাকচার অফ দ্য হিউম্যান বডি সায়েন্টিফিক, বৈজ্ঞানিক উপায়ে মানুষের গঠন। আল্লাহ পাক কেমনভাবে মানুষের গঠন করেছেন, কেমনভাবে তৈরি করেছেন, তো এ সম্পর্কে আলোচনা হবে। এবং শেষের দিকে হালকা কিতাবুন নিকাহ, বিবাহের অধ্যায় সম্পর্কে হালকা টাচিং দিয়ে আলোচনা শেষ করব। তো চলেন আলোচনা শুরু করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
আল্লাহ পাক বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। এই মানব জাতি, তুমি নিজেকে খুব অহংকার করছো, খুব দাম্ভিকতা করছো, কিন্তু তুমি কি জানো শাইয়্যাম মাযকুরা, তুমি কোনো বিষয়বস্তু ছিলে না। এক সময় তোমাকে কেউ চিনতো না, কেউ জানতো না, কেউ বুঝতো না, কেউ তোমাকে, তোমার অস্তিত্ব পেত না। তোমার স্ট্যাটাস কেমন, তোমার দেখতে কেমন, তোমার পরিচয় কি, তোমার বায়োগ্রাফি কি, তোমার বায়োডাটা কি, এই সম্পর্কে তোমাকে কেউ জানতো না, কেউ বুঝতো না। হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, কাইফা তাকফুরুনা, কাইফা কেমন করে, তাকফুরুনা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহ আল্লাহকে, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, তুমি একসময় মৃত্যু ছিলে, তুমি একসময় মৃত ছিলে। আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাকে জিন্দা করলাম। সুম্মা ইউমিতুকুম, ফির আমি আল্লাহ তোমাকে মৃত্যু দেব। সুম্মা ইউহয়িকুম, সুম্মা ইউহয়িকুম, ফির আমি আল্লাহ তোমাকে জিন্দা করব। সুম্মা ইলাইহি তুরজাউন, এবং আমি আল্লাহ আমার কাছে ডেকে নেব। এখান থেকে বোঝার বিষয় হলো খলাকাল ইনসানা মিন নুতফা, আল্লাহ পাক মানুষকে নুতফা থেকে সৃষ্টি করেছেন। এই যে শুক্রাণু, শুক্রাণু কোথা থেকে তৈরি হলো? প্রথম কোশ্চেন, শুক্রাণু কোথা থেকে তৈরি হলো? আজকের আমরা যে ট্রেন দেখা পাই, আজকের আমরা যে জাহাজ দেখা পাই, এই যে জাহাজ, এই যে ট্রেন, এই যে এরোপ্লেন যেটা মহাশূন্যে উড়ে চলছে, তো এই সমস্ত জিনিস যা কিছু তৈরি হয়েছে সবই মৃত্তিকা থেকে, মাটির উপাদান থেকে। সমস্ত কিছু, পিতল বলেন, দস্তা বলেন, রূপো বলেন, সোনা বলেন, যা কিছু বলেন না কেন, মাটির ভিতরে বহু কাল পড়ে থেকে 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 একটা খনিজ টাইপের হয়ে গিয়ে সেখান থেকে মানুষ এই মাটি থেকে বের করে সেখান থেকে নতুন নতুন জিনিস, আল্লাহ পাকের যে ব্রেন দিয়েছে, এই ব্রেন খাটিয়ে নতুন নতুন জিনিস তারা আবিষ্কার করছে। আল্লাহ পাক যে মানুষকে ব্রেন দিয়েছে, এই ব্রেন দিয়ে তারা আকাশে উড়োজাহাজকে উড়িয়ে দেখিয়ে দিতে পেরেছে, পানির ওপরে জাহাজকে চালিয়ে দেখিয়ে দিতে পেরেছে। আল্লাহ পাক মানুষকে এমন ব্রেন দিয়েছে, এমন শক্তি দিয়েছে। তো এই বলার উদ্দেশ্য হলো, সারমর্ম হলো, যাবতীয় আপনি যা কিছু দেখেন না কেন, প্রত্যেকটার শুরু কিন্তু এই মাটি, প্রত্যেকটার শুরু এই মাটি। এই যে গাছের ফল আমরা খাই, এই গাছ কোথা থেকে উৎপাদিত? এই মাটি থেকে। মাটির সার নির্যাস থেকে আস্তে আস্তে এই গাছ উৎপন্ন হলো, উৎপন্ন হতে আমরা ফল খেলাম, সেখান থেকে আমরা জীবিকা নির্বাহ করছি। তো আমাদের যাবতীয় যা কিছু জিনিস যদি দেখেন, এই মাটি হচ্ছে সর্বপ্রথম। আমরা যে খাবার খাই, যে শাক সবজি খাই, এই শাক সবজি খাবার পরে তার যে নির্যাস যতটুকু আমাদের প্রয়োজন সেখান থেকে আমরা নিয়ে নিই। এই শাক কোথা থেকে এলো, এই সবজি কোথা থেকে এলো? এই মাটি থেকে। কোথা থেকে? এই মাটি থেকে। তো এই জন্য এই মাটি হচ্ছে সর্বপ্রথম, মাটি সর্বপ্রথম, এখান থেকেই আবিষ্কৃত হয়েছে। তো আল্লাহ পাক আমরা কেমন করে এলাম, আমরা কেমন করে এলাম চলেন আমরা একটু জানি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, ইয়া আইয়ুহান নাসু তাকু, এই মানব জাতি, আমি তোমাকে সৃষ্টি করেছি একটা মানব হতে, একটা মানব হতে সৃষ্টি করেছি আদম আলাইহিস সালাম থেকে। প্রথমে আদম আলাইহিস সালামের বাম পাঁজরে তার স্ত্রী হলেন। তো আমি আল্লাহ পাক প্রথমে একটা মানব জাতি থেকে তোমাকে সৃষ্টি করেছি। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খলাকা মিনহা যাওজাহা, যাওজাহা যাওজুন মানে শাওহার, যাওজাহা ওয়া খলাকা মিনহা যাওজাহা, এবং সেখান থেকে তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। ওয়া খলাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা, আর সেই জোড়া থেকে আমি আল্লাহ পাক, তুমি পৃথিবীর চারিদিকে একবার তোমার চোখটা ফিরে তাকাও, দেখবে কত নারী, কত পুরুষ ঘুরে বেড়াচ্ছে। কাসীরান ওয়া নিসা ওয়া রিজালান কাসীরা, রিজালুন, রজুলুন মানে মার্দ মানে পুরুষ, রিজালান বহুবচন, কাসীর মানে অনেক, ওয়া রিজালান কাসীরা। তো এই জন্য আল্লাহ পাক কেমন ভাবে সৃষ্টি করলেন? সৃষ্টি করার মেন হলো, একটু বৈজ্ঞানিক সায়েন্টিফিকের দিকে যাচ্ছি আমি একটু। পুরুষের যে শুক্রাণু,
পুরুষের শুক্রাণু, সেটাকে বলা হয় স্পার্মার্জন, সেটাকে বলা হয় স্পার্মার্জন, শুক্রাণু। সেই শুক্রাণু আর মহিলাদের ডিম্বাণু যেটাকে বলা হয় ওভাম, যেটাকে বলা হয় ওভাম, পুরুষের যেটা শুক্রাণু সেটাকে বলা হয় স্পার্মার্জন। এই ওভাম এবং স্পার্মার্জন এই দুটিকে মিলিত হওয়াকে বলা হয় ফার্টিলাইজেশন, এই দুটোকে মিলিত হওয়াকে বলা হয় ফার্টিলাইজেশন। আর ফার্টিলাইজেশন মিলিত হয়ে যেই জিনিসটা তৈরি হয় সেটা হলো জাইগোট। সেটা কি তৈরি হয়? জাইগোট। এই জাইগোট আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের হুকুমে মাতৃগর্ভে বৃদ্ধি হতে থাকে, বড় হতে থাকে। বড় হতে 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 এই জাইগোট মেয়েদের জরায়ুর দিকে স্থানান্তরিত হতে থাকে। সেখান থেকে ভ্রূণ আবিষ্কার হয়, ভ্রূণ তৈরি হয়। এই ভ্রূণটা হচ্ছে মেন। এই ভ্রূণ তৈরি হওয়ার পরে এ আরো স্থানান্তরিত হয়ে আস্তে 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 একটা সম্পূর্ণ মানব জাতি রূপে আকার নেয়। আর এই ভ্রূণ একেবারে 40 সপ্তাহ পর্যন্ত মহিলাদের গর্ভে থাকে, 40 সপ্তাহ পর্যন্ত। 40 সপ্তাহ বলতে গেলে আপনার 280 দিন, অর্থাৎ এর কমে আল্লাহ পাক তারপরে মানুষকে তৈরি করেন। আর পুরো মানব জাতি তৈরি হয়েছে বহু সেল অর্থাৎ কোষ দিয়ে। কোষ, কোষ, সেল মানে কোষ, কোষ দিয়ে তৈরি হয়েছে। আর এই কোষের ভিতরে অনেক জৈব পদার্থ আছে, অনেক জৈব পদার্থ আছে, যার ভিতরে ডিএনএ আছে। ডিএনএ মানে একটা মানুষ যেমন পশুর, একটা হরিণের বাচ্চা কোনোদিন মানুষ হয়? হরিণের বাচ্চা হরিণই হবে, বাঘের বাচ্চা বাঘই হবে, এই ডিএনএ থাকার কারণে। প্রত্যেকটা পশু, প্রত্যেকটা জীব জন্তুর ডিএনএ আলাদা, ডিএনএ আলাদা। সেই জন্য তাদের সম্পূর্ণ বস্তু তাদের বিভাজনের ক্ষমতাও আলাদা। এটাই হচ্ছে মেন। তো আল্লাহ পাক মানুষকে কেমন ভাবে তৈরি করেছেন দেখেন। তারপর আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, মিন সুলালাতিন মিন তিন, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা খলাকনাকুম মিন নুতফা, নুতফা থেকে তৈরি করেছেন। সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, সুম্মা খলাকনা নুতফাতা, প্রথমে তুমি নুতফা ছিলে, নুতফা আলাকাতান, তারপরে আমি জমাট রক্তপিণ্ডে তৈরি করলাম। নুতফা, প্রথমে তুমি শুক্রাণু ছিলে, সেখান থেকে আমি আল্লাহ তোমাকে কি করলাম? সুম্মা নুতফাতা আলাকাতান, জমাট রক্তে তৈরি করলাম। তারপরে কি করলাম? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুজগাতান, আলাকাতান মানে রক্তপিণ্ড, রক্তপিণ্ড থেকে কি তৈরি করলো? মুজগ, গোস্ত তৈরি করলো। তারপরে কি তৈরি করলো? ফা খলাকনাল মুজগাতা ইজামান, গোস্ত থেকে তারপরে হাড় তৈরি করলো। ফাকাসাউনাল ইজামা লাহমা, তারপরে আমি আল্লাহ তোমাকে একটা যে হাড়ের স্ট্রাকচার তৈরি করলাম, এই হাড়ের স্ট্রাকচারের উপরে আমি আল্লাহ গোস্ত দিয়ে আবরণ করে কত সুন্দর করে আমি আল্লাহ তোমাকে বানালাম। আজকের তুমি আমাকে ভুলে গেলে? আজকের আমি আল্লাহ, তুমি আমাকে ভুলে গেলে? আমি 70টা মায়ের থেকে তোমাকে বেশি ভালোবাসি। আজকের মানুষ যে শরীর নিয়ে অহংকার করে, যে শরীর নিয়ে দাম্ভিকতা করে, মানুষের শরীরটা আছেটা বলতে কি? আজকের যদি আপনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পরে তারপরে যখন আপনি গিয়ে অন্যজন একজন ইন্তেকাল করেছেন, তারপরে আপনি গিয়ে কবরটা একবার খুঁড়ে গিয়ে দেখবেন 6 থেকে 8 দিনের মাথায়, 6 থেকে 8 দিনের মাথায় তার চামড়া এবং তার নখগুলো খসে খসে পড়তে থাকে, তার চামড়া এবং নখগুলো খসে খসে পড়তে থাকে। 8 থেকে 10 দিনের মাথায় তার ব্রেনটা পচে যায়, তার মস্তিষ্ক, তার মগজ পচে যায়, পচে গিয়ে নাক এবং কান এবং গাল দিয়ে বের হতে থাকে। 10 থেকে 12 দিনের মাথায় তার পেটটা ফেটে যায়, 10 থেকে 12 দিনের মাথায় তার পেটটা ফেটে যায়, পেটে ছোট 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 পোকা সেখানে জন্ম নেয়। 10 থেকে 12 দিনের মাথায়, 12 থেকে 15 দিনের মাথায় চামড়া এবং গোস্ত খসে খসে পড়তে থাকে, চামড়া এবং গোস্ত খসে খসে পড়তে থাকে। 15 থেকে 30 দিনের মাথায়
টোটালি সম্পূর্ণ গোটা শরীর থেকে গোস্ত আর নেই, গোটা শরীরে গোস্ত নেই, পুরোপুরি সম্পূর্ণ কঙ্কাল, সম্পূর্ণ কঙ্কাল। তারপরে আপনার 9 মাস পরে সেই কঙ্কালটা পর্যন্ত শেষ। বান্দা তুমি এই তোমার শরীর নিয়ে অহংকার করো, শরীর নিয়ে দাম্ভিকতা করো, তুমি যে প্রফেসর, তুমি যে প্রফেসর, তুমি যে সেক্রেটারি, তুমি যে সভাপতি, তুমি যে এসপি, তুমি যে প্রাইম মিনিস্টার, তুমি যে চিফ মিনিস্টার, তুমি যে উপপ্রধান, তুমি যে প্রধান, এগুলো কখন জানো? যতক্ষণ তোমার ভিতরে প্রাণটা থাকবে ততক্ষণ তোমার নাম। যখন তোমার ভিতর থেকে এই প্রাণটা বের হয়ে যাবে, তোমার খাতা চলে যাবে, তোমার নামটা হয়ে যাবে লাশ, তোমার নাম হয়ে যাবে লাশ। এপিজে আব্দুল কালাম বহুত বড় সায়েন্টিস্ট, তিনি যখন তানার লাশটা যখন যাচ্ছিল, লোকেরা তানাকে কেউ কিন্তু বলেনি এই যে সায়েন্টিস্ট লাশ যাচ্ছে, সায়েন্টিস্ট এপিজে আব্দুল কালাম যাচ্ছে, সকলে বলেছিল লাশ যাচ্ছে। যত বড় র্যাঙ্কের লোক হোক না কেন, যত বড় পজিশনের লোক হোক না কেন, যখন ভিতর থেকে তার প্রাণটা বের হয়ে যাবে তখন সকলের একটাই নাম, সেটা হলো লাশ। বান্দা তুমি এটাকে নিয়ে দাম্ভিকতা করো। তো ওদিকে কি বলবো বলেছিলাম, লাস্টের দিকে কিতাবুন নিকাহ, নিকাহ সম্পর্কে, বিবাহ সম্পর্কে বলবো বলেছিলাম। সব থেকে ভালো মানুষ, সব থেকে চরিত্রবান মানুষ, সব থেকে গ্রেট মানুষ, সব থেকে মহান মানুষ, সব থেকে চারিদিক থেকে যার চরিত্র এবং ভালো, সে কোন মানুষটা জানেন? দেখবেন ওই ব্যক্তি, যে ব্যক্তি নিজের মেয়ের বিয়েতে ডিজে বক্স বাজাতে পারে, সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি, সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি। যে নিজের মেয়ের বিয়েতে টাকা খরচ করতে পারে, সেই হচ্ছে সব থেকে বড় ব্যক্তি। আমরা মনে করি এই বক্স বাজিয়ে বিয়ে দিয়ে এটাই হচ্ছে কামিয়াবি, এটাই কামিয়াবি। কিন্তু কামিয়াবি ওর ভিতরে রাখেনি। কামিয়াবি বলছে ওই বিবাহ সব থেকে উত্তম বিবাহ, যেই বিবাহতে খরচা কম হয়, যেই বিবাহতে খরচা কম হয়, ওই বিবাহ সব থেকে উত্তম বিবাহ। তো এই জন্য পুরুষদেরকে 4টে টিপস দিয়ে যাচ্ছি, এগুলোকে মাথায় রাখবেন। বিবাহ করবেন 4টে দিক দেখে, 4টে দিক দেখে বিবাহ করবেন মেয়েদেরকে। সেই মেয়েটাকে আগে দেখবেন। ফার্স্ট যেই দিকটা আপনি দেখবেন প্রথমে, সেটা হলো সেই ইবাদত বান্দেগিতে কতটা আগে আছে, ইবাদত বান্দেগিতে সে কতটা এগিয়ে আছে, এটা আগে দেখার বিষয়, এটা দেখার বিষয়। দ্বিতীয় নম্বর দেখার বিষয় হলো তার সৌন্দর্য কতটা। তৃতীয় নম্বর দেখার বিষয় তার সম্পদ কত আছে, তার সম্পদ কত আছে। চতুর্থ যেই জিনিসটা দেখার বিষয়, তার বংশ পরিচয় কেমন, তার বংশ পরিচয় কেমন। এই 4টে জিনিস দেখে বিয়ে করতে হবে। আর সব থেকে যেই জিনিসটাকে প্রাধান্য দিতে হবে, সেটা হলো ইবাদত বান্দেগি। সে কতটা আল্লাহওয়ালা, সেই মহিলা কতটা আল্লাহ ভীরু, কতটা মুত্তাকি, এই জিনিসটা দেখতে হবে। যদি এগুলো দেখে বিবাহ করেন, তাহলে যথাসময়ে আপনার আব্বা মায়ের পাতে ভাত পড়বে বলে আশা করছি। তো এই জন্য এই জিনিসগুলো দেখে আমরা বিবাহ করি না, এই জিনিসগুলো দেখে আমরা বিবাহ করি না। আমরা শুধু দেখি সাদা চামড়া, হোয়াইট স্কিন, সাদা চামড়া দেখি, চলো রিস্তা জুড়ে দাও। তো এইগুলো নয়। ইবাদত বান্দেগিটাকে, মুত্তাকিটাকে গুরুত্ব দিতে হবে, সে কতটা আল্লাহওয়ালা, এটাকে বেশি গ্রাহ্য করতে হবে, গুরুত্ব দিতে হবে। তো এই জন্য এগুলো গুরুত্ব দেব ইনশাআল্লাহ। তো বিবাহতে যতটা পারবো আমরা খরচা কম করার চেষ্টা করব, যেই বিবাহতে খরচা কম, ওই বিবাহ সব থেকে উত্তম বিবাহ। তো সময় শেষ হওয়ার কারণে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত যা কিছু বললাম, সর্বপ্রথম আল্লাহ পাক যেন আমাকে আমলে তৌফিক দান করেন, এবং সাথে সাথে আল্লাহ পাক যেন আপনাদের আমলে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।